আমার প্রাণপ্রিয় ভালোবাসার মানুষগুলো জানতে চেয়েছেন ছোট ভাই নয়ন ব্যাংক সেটআপ করতে কি কি প্রয়োজন রয়েছে। ধরুন আমাকে মনিটাইজেশন দিয়েছে, তো মনিটাইজেশন যখন দিয়েছে আমি ব্যাংক সেটআপ করতে চাই। এখন ব্যাংক সেটআপ করতে কি কি প্রয়োজন রয়েছে আমার, চলুন আমরা সেটা একটু জেনে নিচ্ছি। বন্ধুরা, ব্যাংক সেটআপ করতে আপনার সর্বনিম্ন 5টি বিষয় বা 5টি ডকুমেন্টস লাগবে, যেটা বাধ্যতামূলক। সে 5টি ডকুমেন্টস কি? আর এই 5টি ডকুমেন্টস থেকে একটা ডকুমেন্টস যদি আপনি সাবমিট করতে ভুল করে থাকেন বা না করে থাকেন, তাহলে কিন্তু ব্যাংক সেটআপ কমপ্লিট হবে না। তাহলে সে 5টি কি, চলুন আমরা জেনে নিচ্ছি। নাম্বার 1 এ যেটা প্রয়োজন সেটা হচ্ছে এনআইডি কার্ড, মানে পরিচয়পত্র বা আধার কার্ড, যে নামেই চেনেন। দ্বিতীয় নাম্বারে প্রয়োজন হচ্ছে কি, একটি সুন্দর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি আপনার নিজের হলে সবচেয়ে বেটার। তৃতীয় নাম্বারে কি লাগবে? তৃতীয় নাম্বারে লাগবে একটি ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার, মানে টিন নাম্বার। এটা কি? এটা হচ্ছে আপনি যে সরকারকে ভ্যাট দেবেন বা ভ্যাট দিচ্ছেন, সেটার ডকুমেন্টস। তারপরে কি প্রয়োজন? তারপরে প্রয়োজন হচ্ছে পোস্টাল কোড, মানে পোস্ট অফিসের যে কোডটা থাকে সেই পোস্টাল কোডটা সেখানে বাধ্যতামূলক এবং প্রয়োজন। এবং তার পরবর্তী যেটা লাগবে সেটা হচ্ছে একটি সচল ইমেল নাম্বার, মানে ইমেল অ্যাড্রেস। আপনার যে ইমেল অ্যাড্রেসে ফেসবুক থেকে যে কোনো ধরনের পে আউট সম্পর্কিত তথ্য আপনাকে জানাবে সেটা। তাহলে এই 5টি ডকুমেন্টস আপনার অবশ্যই প্রয়োজন। তবে একটা প্রশ্ন আপনাকে আমি করতে চাই, আপনি যদি আপনি ব্যতীত অন্য কারো মাধ্যমে সেটআপের কাজগুলো করিয়েছেন বা করাচ্ছেন, তখন কি আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি দিচ্ছেন? হয়তোবা দিচ্ছেন না। এখানেও কিন্তু আপনি একটি ভুল করছেন। বা অনেকে বলছে যে ৩ নাম্বার ব্যতীত কিন্তু সেটআপ কমপ্লিট করা যায়। আসলে এটাও কিন্তু একটা ভুল তথ্য বা ভুল ইনফরমেশন। এই ধরনের কাজগুলো থেকে বিরত থাকবেন। আপনি নিজে যদি সেটআপ না করতে পারেন, তাহলে আপনার করণীয় কি? চলুন আমি সেই বিষয়টা আপনাদেরকে একটু বলার চেষ্টা করছি। ধরুন আপনি ফেসবুকিং করছেন, এখন আপনি সেটআপের কাজ কমপ্লিট করতে পারছেন না। এইজন্য আপনি কি করবেন? এইজন্য আপনার বিশ্বস্ত একজন কনটেন্ট ক্রিয়েটর, যারা ফেসবুক সম্পর্কে স্মার্ট অথবা ফেসবুকের ভালো কিছু জানেন, বা ফেসবুকের কনটেন্ট ক্রিয়েটর বা যারা টেক রিলেটিভ ভিডিওগুলো দিচ্ছেন, এই ধরনের কোনো একজন কনটেন্ট ক্রিয়েটরের কাছে আপনি যেতে পারেন। অথবা যদি না যান, তাহলে আপনি যেটা করতে পারেন, যদি দূর থেকে করতে চান তাও করতে পারেন, তবে সেটা আপনার বিশ্বাস্ত লোক হতে হবে। এখন যিনি আপনার বিশ্বাস্ত লোক, তার হাতে করানোর সময় আপনি এই ডকুমেন্টস গুলো তাকে দেবেন। কিন্তু তিনি যদি আপনার কাছে হয়তো বা জিমেল অ্যাড্রেস নাও চাইতে পারে, তারপরেও আপনি তাকে জিমেল অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করবেন বা বলে দেওয়ার চেষ্টা করবেন। কারণ ব্যাংক সেট আপ করার সময় কিন্তু জিমেল অ্যাড্রেস চায়, এটাও আমাদেরকে দিতে হবে। কারণ হচ্ছে পে আউটে যদি কোনো ধরনের প্রবলেম হয়, যাতে করে সেই জিমেল অ্যাড্রেসে আপনাকে জানাতে পারে যে আপনার এই পে আউটে এই প্রবলেম রয়েছে বা এটার জন্য এটা করণীয়, এই ধরনের তথ্যগুলো আপনাকে জানাতে পারে মেটা থেকে। তারপরে যেটা প্রয়োজন সেটা আমি আপনাদেরকে বলছি, পূর্বে বলেছিলাম যে একটি টিন নাম্বার বা ব্যাট রেজিস্ট্রেশন নাম্বার। এই ব্যাট রেজিস্ট্রেশন নাম্বারটিও কিন্তু বাধ্যতামূলক একেবারে, এটা না দিলেই নয়, এটা দিতেই হবে আপনাকে। আর আমি আপনাদেরকে আজকে একটা কথা বলতে চাই,